বেশ অনেক দিন যাবৎ ভাবছিলাম আমি আসলে আমার ঘোরাঘুরির ভিডিওগুলো একটা একটা করে আপলোড দিব। তো যেই কথা সেই কাজ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে থেকে ট্রাই করব এক একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য। এইটা হচ্ছে কম্বো লেক বা লাগো দি কম্বো। এটা ইটালির ৩য় বৃহত্তম লেক। এটার দৈর্ঘ্য আসলে প্রায় ১৪৭ বর্গ কিলোমিটার। আর এটা কিন্তু ইউরোপেরও বৃহত্তমর দিক থেকে ৫ নাম্বারে আছে। এই লেকটার আসলে আমি কিভাবে ডিসক্রাইব করব আমি জানি না। আমরা আসলে বেশ অনেকদিন যাবতই ভাবছিলাম যে আমরা লেকটা দেখতে যাব। কিন্তু ইটালি এত বড় দেশ হওয়ার কারণে আসলে এইটার সময় সুযোগ কিংবা এত দূরত্বের যাতায়াত করার জন্য একটা প্ল্যানিং লাগে। তো আমরা আসলে সেই প্ল্যানটাই করে প্রায় ১ মাস পরের টিকেট আমরা ১ মাস আগেই কেটে ফেলেছিলাম। তো আমরা ফেব্রুয়ারির ১ তারিখ ঠিক করেছিলাম যে আমরা কমো লেক ঘুরতে যাব। তো আমরা রোম থেকে আসলে ১ম এ মিলানের উদ্দেশ্যে চলে আসি। সেটা প্রায় ২.৫-৩ ঘন্টার একটা জার্নি ছিল। তার পরবর্তীতে আমরা আবার মিলান থেকে লেক্কো যে জায়গাটি আছে সেখানের একটা মানে লোকাল যে ট্রেনগুলো আছে সেটা কিন্তু প্রতিদিনই যাওয়া আসা করে। তো যারা মিলান থাকে বা মিলানে যেতে চায় সেখান থেকে ওই লোকাল ট্রেনগুলোতে করে চলে যেতে পারে। তো আমরা আসলে ১ম দিন যখন গিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল। এখন আসলে আমার ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না। কিন্তু অনেক বৃষ্টি ছিল। আমি জানি না মোবাইলে কেন এই বৃষ্টিগুলো বোঝা যাচ্ছে না। বেশ ঠান্ডা আর আমার সারা শরীর ভিজে পুরা চুপচুপা অবস্থা। আর শীতের মধ্যে কিন্তু মানে বডি ভিজা একটা ভয়ংকর ব্যাপার-স্যাপার। আচ্ছা, এখন আসি এর পরের দিনের ঘটনা। ঠিক এর পরের দিনই বেশ সানি ডে ছিল। তো আমরা আসলে কমো লেকের যে মূল জায়গাটা আছে বেলাজ্জো সেটা ঘুরতে যাওয়ার জন্য চলে এসেছি। তো ১ম এই আসলে প্রায় ১ ঘন্টার একটা ট্রেন জার্নি করতে হয় লেক্কো থেকে। সেখানে এসে আমরা সবাই এখানে একটা ফেরির টিকিট কেটে নিয়েছি। সেখান থেকে আমাদেরকে ফেরিতে করে এই বেলাজ্জো জায়গাটাতে নিয়ে এসেছে। আর আমাদের যারা কিনা আমরা এশিয়ান আছি, আমাদের কাছে এই লেকটা আসলে অনেক জনপ্রিয়। সেটার মূল কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যেই নায়ক-নায়িকা আছে দীপিকা এবং রণবীর সিং কিন্তু এই কমো লেকের পাশেই ওরা বিয়ে করেছিল। যার কারণেও এটা আসলে বেশ ফেমাস। আর এটা কিন্তু সুইজারল্যান্ডের একেবারে বর্ডার এরিয়া। এই জায়গাটা দেখলে সুইজারল্যান্ডটা কীরকম হবে এটার একটা ভালো আন্দাজ করা যায়। এটা শীতের মধ্যে আসলে প্রত্যেকটা পাহাড়ের মধ্যে বরফ, তারপরে নীল, সবুজ একেক দিকের পানি একেক রকম। আবার যখন সামার সিজন মানে এখন যেই সিজনটা চলতেছে ইটালি অথবা সুইজারল্যান্ডের দিকে, ওইখানে আসলে এখন অনেক সবুজ আর এই লেকটা অনেক বেশি সুন্দর দেখতে। আমি আসলে মোবাইলের ক্যামেরাতে এই লেকের সৌন্দর্য বোঝানো আমার পক্ষে একেবারেই সম্ভব না। আমি এই বেলাজ্জো জায়গাটাতে গিয়ে অথবা কমো লেকের আশেপাশে যত জায়গা আছে আমার কাছে মনে হয়েছে সব অ্যাস্থেটিক, সব সিনেমাটিক। আমি আসলে কোনো শ্যুটই নিতে পারতেছি না কিংবা আমি মুখে বলেও বোঝাতে পারবো না এই জায়গাগুলো এত সুন্দর, এত সুন্দর। আর আমি জানি না যে এইটার আসলে কিভাবে ক্যামেরা বন্দি করলে এটা বোঝানো যাবে যে এই জায়গাগুলো কী পরিমাণ সুন্দর। আর আমার আসলে এইবার ইটালিতে গিয়ে অথবা ইউরোপের বিভিন্ন জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে আসলে আল্লাহ এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছে, আমরা আসলে এগুলো ভিডিও করে এগুলো মুখে বলে বোঝানো ইম্পসিবল। যার কারণে আমি একটা টাইম পরবর্তীতে গিয়ে আসলে ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছি যে আসলে এগুলো ভিডিও দিলে আরও মানুষের নজর লাগবে, মানুষ একটা হায় আফসোস করবে, উল্টা আরও মানে মন মানসিকতা নষ্ট হবে। সেই জন্য আমি আসলে ভিডিওগুলোই দিই না। কিন্তু এখন মনে হচ্ছে আসলে সবার সাথে একটু শেয়ার করা উচিত। আসলে নিজের চোখে এত সুন্দর সুন্দর জায়গা দেখে এসেছি, এত সুন্দর জায়গাগুলো একটু যদি আপনাদের সাথে শেয়ার না করি আমারও একটা আফসোস থেকে যাবে। আমি আসলে ইউটিউব সার্চ করেও দেখেছি কমো লেকে বাঙালি ব্লগার একেবারে যায়নি বললেই চলে। তো আপনাদের কাছে আসলে আমার ব্লগটি কেমন লেগেছে কিংবা এই কমো লেক জায়গাটি আপনাদের আমার চোখে দেখতে কেমন লাগছে অথবা আপনাদের ফিলিংসটা কেমন জানাতে পারেন। আসসালামু আলাইকুম।